শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? শীতের আমেজটা একটু একটু টের পাচ্ছি। সান্ধ্যকালীন যে বাতাসটা হয় অনেকটা ঠান্ডা। আর আমি এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটা ঢাকা শহরের খুব নামকরা জায়গা, প্রাণকেন্দ্র। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুলাই যোদ্ধাদের একটি স্তম্ভ আছে। এই জায়গাটার নাম শাহবাগ। খুবই পরিচিত এবং খুব স্বনামধন্য বিভিন্ন কারণে। আজকে আমার গল্পটা একটু ভিন্ন। আমি চাইছি আজকে আপনাদেরকে ফুলের সাম্রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। চলুন দেখে আসি আজকে আমাদের শাহবাগে কেমন ফুলের সমারোহ আছে। ঢাকা ইউনিভার্সিটির যে রাস্তাটা জাতীয় জাদুঘরের সামনে দিয়ে গেছে, রাস্তার পাশে অনেকগুলো ফুলের দোকান। কোন ফুলের দোকান বাদ দিয়ে কোন ফুলের দোকানে যাবেন, এটা আসলে দ্বিধার বিষয়। কারণ ফুল এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর যে কারো মন ছুঁয়ে যাবে। প্রতিটি দোকানে ফুল এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে ফুলের বুকে। কোন ফুলটা রেখে কোন ফুলটা নেবেন, কিংবা কোন ফুলটা রেখে কোন ফুলটা দেখবেন। একটি দোকানের সামনে যখন আপনি দাঁড়াবেন, মনোমুগ্ধকর ভাবে আপনার মন ছুঁয়ে যাবে এই ফুলগুলো দেখে। এতই ফুল, আমি আসলে কোনো ফুলের নাম বলছি না। আসলে বাস্তবিক অর্থে আমি এতগুলো ফুলের নাম জানি না। আর ফুলের কিছু কিছু নাম জানি, যেগুলো আমি এখানে বলতে চাইছি না। কারণ কোন ফুলের নাম রেখে কোন ফুলের নাম বলবো, ভুলও হতে পারে। তার সাথে নাম না বলাটাই ভালো। আমি নীরব দর্শক হয়ে আজকে ফুলগুলো দেখছিলাম, কারণ ফুল কেনা ভালোবাসে। যুবক, যুবা, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই ফুল ভালোবাসে। ফুলের যে সুগন্ধ, ফুলের যে মহিমা, ফুলের যে সৌন্দর্য, ফুলের যে ঘ্রাণ, ভীষণ মন ছুঁয়ে যায়। আমিও নীরব দর্শক হয়ে ফুলের ঘ্রাণ নিচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল। আর কেনই বা ভালো লাগবে না, কারণ ফুলের ঘ্রাণগুলো পাচ্ছি আমি বিনামূল্যে। এই ফুলের ঘ্রাণ নিতে টাকা খরচ করতে হয় না, শুধু একটু সময় আর একটু ইচ্ছা। বাংলাদেশে এখন অনেক ফুলের চাষ হয়, অনেক ফুলের বাগান, এবং এই ফুলগুলো বিভিন্ন স্থান থেকে শাহবাগে আসে। এবং শাহবাগে আসার পরে ফুলগুলো আমাদের কাছে উপলব্ধ হয়। এখানকার যে ব্যবসায়ীরা আছে, এই ব্যবসায়ীরা এই ফুলগুলোকে আমাদের কাছে সহজলভ্য করে দেয়। আমি এই প্রথম শাহবাগে ফুলের ভিডিও করছি। শাহবাগে ফুল অনেকবার কিনেছি, নিজের জন্য, পরিবারের জন্য, প্রিয় মানুষের জন্য, এবং অফিসের বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো হয়, ওই প্রোগ্রামগুলোতে বেশ কবার ফুল কিনতে হয়েছে আমাকে। কিন্তু আজকের অনুভূতিটা একটু ভিন্ন রকম। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই ফুলটা যদি আমি এই মুহূর্তে না দেখি, কিংবা এই মুহূর্তে ফুলের ঘ্রাণ যদি আমি না নিই, আমার হয়তো ভালো লাগবে না। তাই আমি ঝটপট করে পাবলিক ট্রান্সপোর্ট থেকে নেমে ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য শাহবাগের এই ফুলের দোকানগুলোতে চলে এসেছি। এই ফুলের দোকানগুলো 24 ঘন্টায় খোলা থাকে। যারা ফুল প্রেমী তারা দিনরাত 24 ঘন্টা যখনই মন চাইবে এখান থেকে ফুল কিনতে পারবেন।
আমি বেশ কটা ফুলের দোকানে ঘুরেছি, দেখেছি এবং ঘুরে ঘুরে দেখছিলাম, মুগ্ধ হচ্ছিলাম। ঢাকা শহরের ব্যস্ততম একটি জায়গায় এত সারি সারি ফুল, এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর করে বুকে সাজানো, উফ, খুবই মনোমুগ্ধকর। এই মনোমুগ্ধকর পরিবেশটা কিংবা এই মনোমুগ্ধকর ফুলগুলো দেখতে আমার একটু সময়ের প্রয়োজন হয়েছে, এছাড়া আর কিছুই নয়। আমি অনেকগুলো ফুলের নাম জানি না, আমি আগেও বলেছি, কিন্তু নতুন নতুন যে ফুলগুলো দেখছি এই ফুলগুলো আমি কখনো আগে দেখিনি। প্রতিটি ফুল এত সুন্দর করে ফুটেছে এবং ফুটন্ত ফুল দেখতে সত্যি 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 খুব ভালো লাগে। আমার যারা দর্শক আছেন আজকে, তারা আমার অনুভূতির প্রকাশে বুঝতে পারছেন যে আমার ভালো লাগাটা কি পরিমাণ কাজ করছিল। চলুন সবাই মিলে কিছুক্ষণ ফুল দেখি। আমার যেহেতু ভালো লাগছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। ফুল দেখতে দেখতে একপাশে দেখলাম জীবিকার তাগিদে কিছু মানুষ ফুলের মালা বুনছে। এটা তাদের পরিশ্রম, এটা তাদের আনন্দ, কারণ ফুলের সাথে তাদের মায়া জড়িয়ে গেছে, তাদের পরিশ্রমটা আনন্দে পরিণত হয়েছে। ফুলের দোকানে অনেকক্ষণ ধরে ফুল দেখছি, একটা জায়গায় মনোমুগ্ধকর ভাবে দাঁড়িয়ে আছি। আমার আসলে পা সরছিল না, এত সুন্দর ফুল দেখে কোথায় যাব। বাড়ি ফেরার তাড়া থাকলেও মনে হলো যে বাড়িতে একটু দেরি করেই ফিরি। এই ফুলের সৌন্দর্য তো সবসময় উপভোগ করতে পারবো না, তাই নেমেই যখন গেছি আরো বেশ কিছুক্ষণ থাকি, ফুলের সৌন্দর্য উপভোগ করি, আপনাদেরকেও দেখাই। আমার ভালো লাগাটাও আপনারা দেখলেন। আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই আমাকে থামস আপ দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। অনেকক্ষণ ফুলের গল্প করলাম, কিন্তু ফুলের নাম বলিনি। আপনারা যদি কেউ জেনে থাকেন যে কোন ফুলটা কি, অবশ্যই আমাকে জানাবেন। আমিও জানতে চাই যে আমার দেশের মানুষ আসলে ফুল কতটা চেনে, কিংবা আমার যারা দর্শক তারা ফুল কতটা ভালোবাসে।
দেখতে দেখতে সময়টা চলেই গেল, টেরই পাইনি। আমি এত বিমোহিত ছিলাম সৃষ্টিকর্তার অপার মহিমা। আমরা মানুষ চোখ দিয়ে তার সৃষ্টি দেখছি। আমি বিমোহিত ছিলাম, মুগ্ধ ছিলাম। খানিকক্ষণ আমার মন শরীর অবশ ছিল। শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তার দরবারে, তিনি এহেন সৃষ্টি করেছেন। ফুলের স্নিগ্ধতা আর বিমোহিত মন নিয়ে আমি বাড়ি ফিরছি। এই ফুলের সুবাস, স্নিগ্ধতা আমার মনের মধ্যে গেঁথেছিল, ছাড়তে ইচ্ছা করছিল না। সত্যি ফুল অনেক সুন্দর।